আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের শেখাবো মাইক্রোসফট এক্সেলে কিভাবে যোগ বিয়োগ করা যায়। আজকে আমার দ্বিতীয় ক্লাস। তো কিভাবে যোগ বিয়োগ করা যায় এবং মাইক্রোসফট এক্সেলের হোম পরিচিতি, হোমে কী আছে। তোমরা ইতিপূর্বে এক্সেলের একটি ক্লাস করেছো, মোটামুটি পরিচিতি করেছো। এখন একটু হালকা হোম সম্পর্কে ধারণা দেব, তারপরে যোগ বিয়োগ তোমাদেরকে দেখাই দেব। একটু লক্ষ্য করো, এখানে আমি কিছু লিখলাম, এই লেখাটি লিখলাম। এই লেখাটি আমি যদি বারবার কপি করতে চাই, তাহলে তোমরা MS ওয়ার্ডে শিখে এসছো, হোম থেকে কপি, তারপর যেখানে নিব সেখানে কার্সর রেখে পেস্ট। আচ্ছা, আবার যদি এই লেখাটি আমি এখানে রাখতে চাই না, অন্যত্র নিয়ে যেতে চাই, তাহলে আমাকে কী করতে হবে? কাট করতে হবে, অথবা কিবোর্ড থেকে Ctrl+X চাপতে হবে। তো কাট করলাম, এখন যেখানে আমি নিতে চাই সে জায়গাতে কার্সর রেখে পেস্ট করব। দেখো ওখানে আর লেখাটি নেই। আচ্ছা, এরপর আমি একটি লেখাকে দেখো আমি একটু ডিজাইন করতেছি। লক্ষ্য করো, ডিজাইন করলাম, একটু বড় করলাম, লেখাটি আমি ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম এবং অন্য একটি ফন্ট দিলাম। ব্যাস, দেখো। আচ্ছা, নিচে অন্য কিছু লিখি। আচ্ছা, এইখানে দেখো ওপরে যে লেখাটি, এই লেখাটিতে কতটি কমান্ড দেওয়া আছে একটু লক্ষ্য করো। 1 2 3 4 5 6, এখানে 6টি কমান্ড দেওয়া আছে। তার মানে বোল্ড করা আছে, ইটালিক করা আছে, আন্ডারলাইন করা আছে, এখান থেকে ফন্ট চেঞ্জ করা আছে এবং লেখার সাইজ বৃদ্ধি করা আছে। সে সাথে এখানে ফন্ট কালার করা আছে রেড। এখানে 6টি কমান্ড দেওয়া আছে। আমি অনুরূপ আব্দুল খালেক এই লেখাটিতে যদি আমি এইরকম কমান্ড দিতে চাই, সেক্ষেত্রে এই লেখাটিতেও আমাকে এক এক করে 6টি কমান্ড দিতে হবে। এখন এত সময় আমার কাছে নেই, তখন আমি কি করব? এই জায়গাতে ক্লিক দিয়ে ফরম্যাট পেইন্টারে ক্লিক দেব। ফরম্যাট পেইন্টারে ক্লিক দেওয়ার পরে এই লেখাটির মতো এই লেখাটিতে আমি করতে চাই, তাই এই লেখার উপর আমি একবার ক্লিক করে দেব। লক্ষ্য করো, এই লেখার মতোই এই লেখাটি হয়ে গেছে। এই হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ। আচ্ছা, Ctrl+X এখানে করলাম, Ctrl+V। আচ্ছা, এই লেখাটি দেখো বোল্ড করার জন্য বিতে ক্লিক দিলে বোল্ড হবে, আইতে ক্লিক দিলে একটু বাঁকা হবে, ইউতে ক্লিক দিলে নিচ দিয়ে একটা আন্ডারলাইন হবে। আচ্ছা, এই কাজগুলো আমরা MS ওয়ার্ডে শিখে আসছি, আরেকবার রিভিশন করে দিলাম। আচ্ছা, এখান থেকে ফন্ট স্টাইল চেঞ্জ করা যাবে। তারপর এখান থেকে ফন্ট সাইজ থেকে লেখা ছোট বড় ইত্যাদি করা যাবে। তারপর এখান থেকে গ্র ফন্ট এবং স্ট্রিং ফন্ট, এখান থেকেও লেখা বড় করা যাবে, এখান থেকে লেখা ছোট করা যাবে। আচ্ছা, এই যে লেখার চতুর্পার্শ্বে যদি আমি বর্ডার নিতে চাই, সেক্ষেত্রে অল বর্ডার করে দিলে লেখার চতুর্পার্শ্বে বর্ডার হয়ে যাবে। বর্ডার উঠাই দিতে চাইলে পরে নো বর্ডার করতে হবে। আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, মানে ফিল কালার। এখানে ক্লিক দেওয়ার পরে এইখান থেকে এভাবে ফিল কালার দেওয়া যাবে। আবার ফিল কালার নিতে না চাইলে নো ফিল করে দিতে হবে। আর এটা পুরোটাই নো ফিল করে দিই, নো ফিল। আর এটা হচ্ছে লেখার কালার, এখানে গিয়ে লেখার কালার, এই যে রেড বা ব্লু যে কোনো কালার এখান থেকে করা যাবে। এটা হচ্ছে লেখার কালার। আচ্ছা, আর এই লেখাটি আমি একটু এই লেখায় বড় কলামটি বড় করলাম। এই লেখাটি দেখো একটু ছোট করে নিই। আচ্ছা, এই লেখাটি এখন লেফট সাইডে আছে, এই যে লেফট সেন্টার রাইট, লেফট সেন্টার রাইট, এবং আমি রোটিকে বৃদ্ধি করলাম। এখন দেখো এই সেলের এই লেখাটি কোথায় আছে? লেফটে আছে, সেন্টার নেওয়া যাবে, এবং নিচে আছে। যদি আমি এই সেলের মাঝখানে নিতে চাই, তাহলে এখানে ওপরে এবং বাম দিকে, মাঝখানে এবং ডান দিকে, মাঝখানে এবং ডান দিকে, এভাবে বিভিন্ন দিকে এখান থেকে সেল অ্যালাইনমেন্ট করা যাবে। আচ্ছা,
তারপরে এই যে ঘরগুলো, একাধিক সেলকে একত্রিত করাকে মার্জ সেল বলে। আমরা এমএস ওয়ার্ডে শিখেছি একাধিক সেলকে একত্রিত করাকে মার্জ সেল বলে। আচ্ছা, এটা আমি আর ছোট করে দিলাম, এই দেখো ভেতর ঢুকে গেল। এখন এই কয়েকটি সেলকে আমি একটি করতে চাই, তাহলে আমি এখান থেকে ক্লিক করব মার্জ অ্যান্ড সেন্টার। দেখো মাঝখানে হয়ে গেছে, মার্জও হয়েছে এবং সেন্টারও হয়েছে, মার্জ অ্যান্ড সেন্টার। আচ্ছা, তারপরে এটা হচ্ছে রাফ টেক্সট। এই হ্যাঁ, দুইটি শব্দ আছে, একটি ওপরে একটি নিচে চলে আসলো। আচ্ছা, এটি হচ্ছে জেনারেল অপশন। এবারে কিছু সংখ্যা লিখি আমি, 0172110। আচ্ছা, দিয়ে একটা মোবাইল নাম্বার লিখব মনে করো। এখন দেখো জিরোটি চলে গেল। জিরোটি কেন গেল? এখানে জেনারেল অপশন হয়ে আছে তাই। আচ্ছা, এবার সিলেক্ট করার পরে তুমি যদি নাম্বার লেখো, যে আমি নাম্বার লিখবো, তাহলে নাম্বারে ক্লিক দিলাম। দেখো এখানে যা লিখবো আমি, তারপরে একটি শূন্য, এই ডট দিয়ে ডবল শূন্য চলে আসবে। এই দেখো 55 এন্টার, 20 এন্টার। এটা হচ্ছে নাম্বারের কাজ। আমি যখন আবার জেনারেল অপশনে যাব, তখন দেখো এই সংখ্যা, এই জিরোগুলো আর নাই। আচ্ছা, আবার যদি আমি কারেন্সিতে যাই, তাহলে প্রত্যেকটার আগে দিয়ে দেখো ডলার চিহ্ন চলে আসছে। আচ্ছা, আমি এই ঘরে মনে করো মোবাইল নাম্বার লিখবো, তাহলে 01721031894। এন্টার দিলে দেখবা মোবাইল নাম্বারের জিরোটি চলে গেছে। দেখো চলে গেছে। আচ্ছা, আমি যদি চাই যে আমি এখানে মোবাইল নাম্বারের শুরুতে জিরো নিব, সেক্ষেত্রে আমাকে লেখাগুলো সিলেক্ট করার পরে এই জেনারেল অপশনের এই জায়গাতে গিয়ে টেক্সট করে দিতে হবে। এবার দেখো 01721031894 এন্টার। দেখো জিরো আছে। আবার এইগুলোতে যদি আমি জিরো নিতে চাই, তাহলে মাঝখান দিয়ে একটু আমাকে হাইফেন ব্যবহার করতে হবে। যেমন 01721 একটা হাইফেন, 0311894। ব্যাস, দেখো জিরো আছে। তো হয় এখানে টেক্সট করে দিতে হবে, না হয় মাঝখানে একটি হাইফেন দিতে হবে। আবার যদি আমি এই সংখ্যাগুলোকে পার্সেন্টেজ আকার নিতে চাই, তাহলে এখান থেকে পার্সেন্টেজে ক্লিক দিতে হবে। তাহলে দেখো প্রত্যেকটার শেষে পার্সেন্টেজের চিহ্ন চলে আসছে। আচ্ছা, তারপরে হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিংটা হচ্ছে একটা মজার জিনিস। হ্যাঁ, এই কন্ডিশনাল ফরম্যাটিংটা তোমাকে একটু আমি পরে শেখাই। 3 নম্বর ক্লাসে আমি কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আসবো। আজকে আমি একটু যোগ বিয়োগ শেখাবো। আমি নিচে 2 নম্বর শিটে চলে গেলাম। আচ্ছা, লিখলাম 50, 20, 20, 30, 20, 30 ইত্যাদি। এই সংখ্যাগুলো যোগ করা শেখাবো আমি তোমাকে। ওপর থেকে নিচে এইভাবে একটি ঘর বেশি নিলাম। কতটুকু লেখা আছে? B1 থেকে B6 পর্যন্ত আমি একটি ঘর বেশি নিলাম। এই ঘরে আমার যাতে ফলাফলটি আসে, তাহলে একটি ঘর বেশি নেওয়ার পরে এখানে অটো সামে ক্লিক দিলাম। দেখো অটোভাবে যোগ হয়ে গেছে। আচ্ছা, তারপরে আরও মনে করে বেশি লিখলাম, ব্যাস। দেখো টোটালটা সিলেক্ট করে একটি ঘর বেশি নিলাম, এরপরে অটো সামে ক্লিক দিলাম। দেখো এটা অটোভাবে যোগ হয়ে গেছে। আচ্ছা, এখন এই যোগটা অটোভাবে হয়ে গেল, আমি কিছু ডিলিট করে দিলাম। এখন এটি যদি অটোভাবে না নিয়ে যদি আমি লেখে যোগ করতে চাই, তাহলে কীভাবে করব? আমার লেখা আছে কতদূর? B1 থেকে B9 পর্যন্ত। 10-এর ঘরে কার্সর রাখলাম, চলে গেলাম ফর্মুলা বারে। ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট B1 কোলন B9 ব্র্যাকেট ক্লোজ। দেখো তাহলে কি দিলাম আমি এখানে? B1 থেকে শুরু হয়েছে, কোলন মানে এখানে থেকে বোঝাবে, থেকে B9 পর্যন্ত সংখ্যাগুলোর যোগ। এন্টার চাপলাম। দেখো 335 চলে আসছে। এখানে আমি দেখো বেশি করে দিলাম, দেখো নিচে যোগ হয়ে গেছে। হ্যাঁ, যদি কোনো জায়গাতে বৃদ্ধি করি, তাহলে টোটাল এখানে বৃদ্ধি হবে। কোথাও যদি আমি কমিয়ে দিই, তাহলে টোটালে কমে যাবে। দেখো কমতেছে না? কমে যাচ্ছে। আবার কোথায় বৃদ্ধি করলাম, এখানে দেখো বৃদ্ধি হয়ে গেল। এই হচ্ছে এক্সেলের মজা। আচ্ছা, তারপরে মনে করো এখানে 50 আসছে, আর এখানে আমি 10 লিখলাম, এখানে 5 লিখলাম, এখানে 20 লিখলাম ইত্যাদি। আচ্ছা, এখন মাইনাস করব। তার মানে B1 থেকে
B1 থেকে C1কে মাইনাস করব। এখানে চলে গেলাম, কার্সর রাখলাম এখানে, ইকুয়াল B1 মাইনাস C1, কিছু মাইনাসের ক্ষেত্রে আর কিছু লাগবে না, B1 মাইনাস C1, এন্টার। দেখো 50 থেকে 10 বাদ দিলে 40 থাকে। এবার দেখো এই জায়গাটি চেপে ধরে আমি টান দিলাম নিচের দিকে, ব্যাস প্রত্যেকটি লাইন থেকে এই বির কলাম থেকে সির কলাম সবগুলোই মাইনাস হয়ে এটা হয়ে গেছে। দেখো 20 আছে, 20 থেকে 5 বাদ দিলে 15 হয়, 300 আছে, 5 বাদ দিলে 295 হয়। এখানে দেখো আমি 200 করলাম, এখানে 100 করলাম, দেখো অটোমেটিক হয়ে যাচ্ছে। এখানে 500 করলাম, এখানে 250 করলাম, অটোমেটিক মাইনাস হয়ে যাচ্ছে। এই হচ্ছে মাইনাস করার সূত্র। আচ্ছা, সবগুলো ডিলিট করে দিলাম। এবার এদিক থেকে এদিকে একবার যোগ করে দেখি। ব্যাস, এই সংখ্যাগুলো যোগফল নেব আমি এইচে। তাহলে আমি লিখেছি কতটুকু, A3 থেকে G3 পর্যন্ত লিখেছি। চলে গেলাম এইচের ঘরে, এবং এইচের ঘরে কার্সর রেখে ফর্মুলা বারে ক্লিক করলাম। এখন লিখব ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট এ, বলতো A3 কোলন G3 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো যোগ হয়ে গেছে। এটা আমি এইভাবেও করতে পারতাম, এইভাবে চেপে ধরে একটা ঘর বেশি নিয়ে অটো সামে ক্লিক দিতাম, ব্যাস যোগ হয়ে গেছে। এভাবেও আমি যোগ করতে পারতাম। আচ্ছা, তোমরা তাহলে এইভাবেও শিখে ফেললাম। এবার একটু উল্টাপাল্টা যোগ করব। এখানে লিখবো আমি 50, এখানে 20, এখানে 30, এখানে 50, আমি এখানে কার্সর রাখলাম। এই সবগুলোকে যোগ করবো এখানে, তার মানে এটা একটু উল্টাপাল্টা যোগ। এখানে কার্সর রাখলাম, চলে গেলাম ফর্মুলা বারে, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট। দেখো প্রথম সংখ্যাটি কোথায় আছে, A1 আছে, তাহলে এখানে কোলন চিহ্ন ব্যবহার হবে না, প্লাস ব্যবহার হবে। এবার B3 প্লাস C4 প্লাস D7 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। কত হলো, 150। তাহলে 1 2 3 4, 4টি সংখ্যার যোগফল হচ্ছে এটি। এখানে কোনোটা ছুটে গেল কি না, এটি যদি আমরা একটু ভেরিফাই করতে চাই, তাহলে আমাকে যেতে হবে ফর্মুলা, তারপর ট্র্যাক প্রেসিডেন্ট। এখানে দেখো কোনটা নিয়েছে, সবগুলোতে অ্যারো চিহ্ন দিয়ে আমাকে দেখা দিচ্ছে, এই যে, ঠিক আছে। বাস, এ ছিল যোগের বিভিন্ন নিয়ম এবং পদ্ধতি। তো তোমরা যোগ শিখলা। আর গত ক্লাসে আমি বলেছিলাম ABCDগুলোকে কলাম বলে এবং 1 2 3গুলোকে রো বলে, আর এই ঘরটাকে ফর্মুলা বার বলে। এখানে ফর্মুলা বা সূত্র লিখতে হয়, তাই এই জায়গাটিকে ফর্মুলা বার বলে। এই ঘরগুলোকে সেল বলে, আর যেখানে কার্সর থাকবে সেটাকে বলা হবে সেল অ্যাড্রেস অথবা সেল পয়েন্টার। সেল অ্যাড্রেস অথবা সেল পয়েন্টার, প্রতিটি সেলের একটি করে নাম আছে। যে ঘরে সেল থাকবে, যে ঘরে কার্সর থাকবে বা সেল পয়েন্টার থাকবে, তার ওপর দিকে এবং বাম দিকে তাকাতে হবে, তাহলে তুমি নাম পেয়ে যাবা। যেমন C4, এখানে তাকাও তুমি, এখানে তাকালেও তুমি দেখবে যে C4 লেখা আছে। এটার নাম হচ্ছে E4, এটার নাম হচ্ছে E7, এভাবে নামকরণ করা হয়। আচ্ছা, ওটা সম্ভব তোমরা বুঝে গেছো, মাশাআল্লাহ। আচ্ছা, আর কি, আর সেভ যদি বলি যে সেভ কীভাবে করবা, তুমি এখানে অনেকগুলো লেখা লিখছো, কীভাবে সেভ করবা। তোমরা এই কাজগুলো MS ওয়ার্ডে শিখে আসছো, যে ফাইলে গিয়ে সেভ অ্যাজ, ওপেন, ক্লোজ। সেভ মানে এখানে সেভ করার জন্য একটি সেভ বক্স আসবে, ডায়ালগ বক্স আসবে, এখানে তুমি তোমার নাম দিয়ে দিবা, তারপরে এখানে সেভে ক্লিক দিলে সেভ হয়ে গেল। আচ্ছা, তারপরে এটা হচ্ছে ক্লোজ, দেখো ফাইলটি ক্লোজ হয়ে গেছে। আবার ওপেন করতে হলে এই যে রিসেন্ট ফাইল, এখানে ক্লিক দেওয়াও পাওয়া যাবে, ওপেনে ক্লিক দেওয়াও পাওয়া যাবে। এখানে ক্লিক দিলাম, দেখো চলে আসছে আমাদের ফাইলটি। আচ্ছা, আবার ক্লোজ করলাম। আচ্ছা, এখন এখানে ফাইল নেই। এখন যদি একটি নতুন পেজ নিতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, নিউ ফাইলে এসে নিউ, অথবা Ctrl N প্রেস করতে হবে, নিউ
তারপরে দেখো কী লেখা আছে, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। এবার ডান দিকে দেখো একদম ব্ল্যাঙ্ক, এখানে আমাকে ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট, ব্যাস ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক চলে আসছে। আমরা যখন এমএস ওয়ার্ডের কাজ শিখি তখন ওপরে লেখা ছিল এখানে ডক, আর এখন এখানে এই এক্সেলে কী লেখা আছে, বুক 2। ওখানে লেখা থাকতো ডকুমেন্ট 1, ডকুমেন্ট 2, ডকুমেন্ট 3, আর এখানে লেখা আছে বুক 1, বুক 2, বুক 3 এভাবে লেখা থাকবে। এবং মাইক্রোসফট এক্সেল এটিকে টাইটেল বার বলে। আর এই লাইনটি, ছোট্ট লাইনটিকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। এই যে কুইক অ্যাক্সেস টুলবার, এই লাইনটিকে কুইক অ্যাক্সেস টুলবার বলে। এগুলো অনেকগুলো শিট আছে, শিট 1, শিট 2, শিট 3, শিট 4, এগুলো আমি গত ক্লাসে বলেছি, এগুলো পরিচয় দিয়েছি। এবং এই শিটগুলোর নাম চেঞ্জ করা যাবে, ডবল ক্লিক করলে আমাকে চেঞ্জ করার জন্য কার্সর দিয়েছে। এখন আমি লিখে দেবো প্লে, এখানে লিখে দিলাম নার্সারি, ব্যাস এইভাবে শিটের নাম চেঞ্জ করা যাবে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ক্লাসটি সুন্দরভাবে করার জন্য। এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমরা দ্রুত এক্ষুনি সাবস্ক্রাইব করে দিবা। আর যারা রীতিমতো ক্লাসে আসতে পারছো না, তারা বাড়িতে বসে থেকেই আমাদের এই ক্লাসটি উপভোগ করবা। এবং বই, কম্পিউটার অথবা ল্যাপটপ এবং এই নিয়ে তোমরা এটা প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।